আর ইতিমধ্যে নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে এসআইটি। গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস 6 এর ওই ছাত্র এবং নিহতের পরিবারের দাবি এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। তারপরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি এবং সেই ঘটনার পর আজ সকাল থেকেও কিন্তু পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় বিএনএস এর 163 নম্বর ধারা জারি রয়েছে। আটক হয়েছে, তাদেরকে বের করা হচ্ছে মেডিকেলের জন্য। ধর্ষণ কে করেছে? ধর্ষণ করে খুন করলে কেন? এলাকার ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ এবং কেন্দ্র বাহিনী সকাল থেকেই কিন্তু মোতায়েন রয়েছে, টহল দিচ্ছেন তারা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত বারুইপুরে ঘটনায় 2 জন গ্রেপ্তার, 3 জন অভিযুক্তকে আটক করা হয়েছে। একই সঙ্গে 163 নম্বর ধারা জারি রয়েছে বিভিন্ন জায়গায়। কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে কিন্তু 163 নম্বর ধারা জারি করা হয়েছে। সেটা হচ্ছে বারুইপুর থানা এলাকা, সোনারপুর এবং নরেন্দ্রপুর এলাকায়, এবং এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, অন্যদিকে পূর্বাতন যারা হচ্ছে এখানে বারুইপুরে সাব ডিভিশনে কাজ করেছে এমন একাধিক সিনিয়র অফিসিয়ালসদের তাদের কিন্তু বিভিন্ন জেলা থেকে ডেপ্লয় করা হয়েছে বারুইপুরে, কারণ তারা হচ্ছে এলাকার সম্পর্কে ওয়াকিবহল, কারণ তারা হচ্ছে তাদের সঙ্গে স্থানীয়দের যোগাযোগ ছিল এমন অফিসারকে বেছে কিন্তু নিয়ে আসা হয়েছে বারুইপুরে। অন্যদিকে নাবালিকার দেহের গতকালকে ময়নাতদন্ত হয়েছে, 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, আর বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক করে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই 2 জনকে আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টডিতে চাইবে পুলিশ।